হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঈশিতা সুজয় ব্লগস। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমাদের এখানে আজকে ভোট ছিল। তাই ভাবলাম সকাল সকাল যাই ভোটটাকে দিয়ে আসি, কারণ বাড়িতে আসার পর আজকে একটু টুকিটাকি কাজ ছিল। তো আগের দিনই করার কথা ছিল কাজগুলো, একটু মানে পরিষ্কার টরিষ্কার করার কথা ছিল ঘরটা, তো করতে পারিনি। একটু ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা ছিল, তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। তো এখন যাই, আমি বেরিয়ে তারপর দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ভোট দিতে। তো আমাদের এখান থেকে খুব একটা বেশি দূর না, ওই 2 মিনিটের মতন, বাইকে গেলে 2 মিনিটের মতন, আর হেঁটে গেলে ওই 3-4 মিনিটের মতন লাগে। তো ওখানে গিয়ে আমি আর রেকর্ড করতে পারিনি, তো ভোট দিয়ে চলে এসেছি। আমি একটু দেখাচ্ছিলাম। তো আমার যে টুকিটাকি কাজগুলোর কথা বলছিলাম, এগুলোই যে পরিষ্কার করা। তো ওই ওয়ার্ড্রপটার ওপরটা ধুলো জমেছিল, তো ওটাই পরিষ্কার করার কথা বলছিলাম। আরও কিছু এদিকে সাইডে কাজ ছিল। তো দেখতেই পাচ্ছ আমি ওই জায়গাটা পরিষ্কার করে পেপার পেতে নিয়েছি, কারণ পেপারটাই আমার মতে বেস্ট, নোংরা হলে ফেলে দেওয়া যায়। তো আমি ওদিকে গুছাচ্ছিলাম সব কিছু। তো এটা হচ্ছে আমাদের বাচ্চাদের ওষুধ, অনেকগুলো তো আমার বাচ্চা কাচ্চা আছে, তো এটা তাদেরই ওষুধ। আমি সেটাই আর কি দেখাচ্ছিলাম যে ওষুধগুলো ভালোই, খারাপ না, আমার তো কাজে দিয়েছে, তোমরা চাইলেও নিতে পারো। তো এদিকে আমি আমার হেডফোনের কথা বলছিলাম। তো আমার হেডফোনটার অবস্থা প্রচণ্ডই খারাপ, মানে চারিদিকে একদম গেছে, সেলুটেপ দিয়ে কাজ চালাতে হচ্ছে। কী আর করা যাবে, যখন তখন আমার হেডফোনটার কি চলে যেতে পারে। তো ভাবছি আমি একটা হেডফোন নেব, দেখি। আর এইগুলো হচ্ছে সমস্ত কিছু আমার মায়ের ওষুধ, মানে মায়ের মাথা ব্যথা, সাইনাসের যদিও প্রবলেম, তো মাথা ব্যথা হয়, এই হয়। তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমার আই ড্রপ। তো চোখে একবার আনজিনা হয়েছিল, তো এই ড্রপটা দিয়েছিলাম। তো খুবই ভালো, ড্রপটা খুবই ভালো। আর এই লোশনটা আমাকে ডক্টর দিয়েছিল স্কিনের জন্য, তো খুবই ভালো। আমি সেগুলোই আর কি বলছিলাম কাজ করতে করতে। তো দেখতেই পাচ্ছ আমার গোছানোটা হয়ে গেছে। হ্যাঁ, নিচে পেপার দেওয়াই আছে, কারণ পেপার হলে খুব ভালো হয়, নোংরা হলে ফেলে দেওয়া যায়। আর তো এখন হয়ে গেছে, তো আমি এবার বিছানাটা পরিষ্কার করব, তাই বলছিলাম। আর এগুলো আমি আগেই করতাম, তো ছিলাম না, যেহেতু ভোট দিতে গেছিলাম, সেটাই আর কি ওখানে বলছিলাম। তো বিছানা পরিষ্কার করছিলাম। বিছানায় দেখতেই পাচ্ছ কিছু কিছু মানে একটু ছেঁড়া টাইপের আছে, ওইগুলো হচ্ছে আমাদের বাড়িতে মহান কিছু ব্যক্তি আছে, তো ওরাই করেছে এইসব কাজগুলো। তো আর কি বলবো, কোনো একটা ভিডিওতে আমি ওদেরকেও দেখাবো। আমি ওদেরকে ভিডিওতে নিই না, আগে আমি ভিডিও করতাম, ওদের ফটো তুলতাম, তো এখন নিই না। তার একটু কারণ আছে। তো কারণ বলতে ওটা যেহেতু আমি নিজে থেকে মানি, তাই আর কি কারণ, আর কিছুই নাই ছাড়া। কিন্তু তাও আমি ওদেরকে একদিনকে দেখানোর ট্রাই করব। তো আমি বিছানাটা পরিষ্কার করে তারপর স্নান করতে যাওয়ার কথা ছিল, তো দেখতেই পাচ্ছ বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। তো তারপর মা বললো কিছু খেয়ে নে, তো ম্যাগি করে দিয়েছিল, আমি সেটাই দেখাচ্ছিলাম। আমার আলু দিয়ে ম্যাগি খেতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে মায়ের হাতে। তো আমি এখানে বসে বসে একটুখানি ম্যাগি খাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম আর কি যে ম্যাগি। তো আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে একটুখানি জেঠুদের ঘরে গেছিলাম। এটা হচ্ছে আমার বোন, পিসির মেয়ে। ওর ভালো নাম দিয়া, আর ডাক নাম হচ্ছে মুনিয়া। তো ওকে আমি বলছিলাম একটু পোজ দিয়ে, আর ওই দিক থেকে দেখতে পাচ্ছ চলে গেল, ওটা আমার হচ্ছে জেঠুর মেয়ে পায়েল। ও কোনো দিনও আমাদের সাথে ফটো তোলে না, ভিডিও করে না, কিছুই করে না, খুবই লজ্জা পায়। এদিকে আমি দেখাচ্ছিলাম ওই পুকুরটা, দেখতে পাচ্ছ পুকুরটার ওপার থেকে শুরু হয়ে যাচ্ছে বেলখুরিয়ার এরিয়া। তো এই সামনেই একটা ক্লাব আছে, তারপরে স্কুল আছে, তো ওখানেও ভোট হচ্ছিল, আমি সেটাই দেখাচ্ছিলাম। আর এইদিকে দেখো, এই একজন লোকের ঝগড়া দেখতে গিয়ে নিজেই মানে হাত ফাত কেটে বসে আছে। আমি ওখানে সেটাই বলছিলাম যে দেখ, অন্যের ঝগড়া দেখতে যাবি তো এরকমই হবে, এ তো কিছুতেই ভিডিওতে আসবে না। তারপর আমরা বিকেলবেলা একটু চলে যাই ছাদে, যেখানে গিয়ে আমরা একটু রিলস করি, একটু ভিডিও করি। তো ওই যে পেছনে রিলস করছে সেটাই দেখাচ্ছিলাম। আর আর এত রোদ ছিল, মানে কি বলবো, তাকানো যাচ্ছিল না। আর দেখতে পারবে আমাদের পেছনে, এই যে এটা আমাদের বাড়ির পেছনে একটা বিশাল বড় ঝিল, প্রচণ্ড বড় ঝিল। কোনো দিন দেখাবো, আমি হয়তো সেভাবে দেখাতে পারবো না, বাট দেখাবো। আর এই যে একজন ঢং করছে। তারপর আমি আর ব্লগটার বেশি দূর করিনি, এখানেই স্টপ করে দিয়েছি।